এই ভিডিওটা না অনেক দিন ধরে আমার গ্যালারিতে রয়েছে, কিন্তু ভাবছি যে শেয়ার করব কি করব না, এটা ভেবে ভেবেই শেয়ার করা হয়নি। তো যাই হোক, শেষমেশ আজকে শেয়ার করেই ফেললাম। এই ভিডিওটা হচ্ছে যে আমার হাতে অর্ডার থাকাকালীন যে আমার ঘরটা কি পরিমাণে অগোছালো হয়ে থাকে সেটারই ভিডিও। তো প্রথমেই বিছানা তোলা দিয়ে শুরু করা যাক। এই মশারি নিয়ে আমার একটু এনজাইটি আছে, কারণ ওই শোবো দিয়ে গায়ের মধ্যে মশা কামড়াবে, নানান রকম পোকা উঠবে, এটা নিয়ে আমার খুব ভয়। ঠিক আছে, তো যাই হোক, কথা বলতে বলতে কাজটাও করতে থাকি। তো এবার রিং লাইট গোছানোর পালা। রিং লাইটটা গুছিয়ে আমি সব সাইড করছি। আর সেদিনকে ছিল মারাত্মক রকমের গরম। এবার আমার ঘরে যেহেতু শোলা জাতীয় বা কাগজের টুকরো এইসব জিনিসগুলো বেশি ছিল কাটাকুটি করার জন্য, তো তার জন্য আমি ফ্যানটাও চালাতে পারিনি, আর আমার জামা ঘামে পুরো ভিজে গেছে একদম। তো এটা হচ্ছে আমার মোবাইল স্ট্যান্ড, যেটা আমি ঢোকাতে পারলাম না, তাই বাইরেই রেখে এলাম। আর এটা হচ্ছে আমার ওই ঘাস টাইপের যে কার্পেটগুলো হয়, এটার মধ্যে আমি ভিডিও ফুটেজগুলো তুলি। তো এই রঙগুলো সব সাইড করছি, যেগুলো আমি কাজ করেছিলাম। অ্যাকচুয়ালি ঘরটা এত নোংরা হওয়ার কারণ হচ্ছে, কারণ যেহেতু পার্সেলগুলো দূরে দূরে যায়, তো তখন কি হয়, মানে ভালো করে প্যাকিং না করলে না জিনিসটা একটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এত খাটনি করে এত কষ্ট করে জিনিসটা করা, এবার যাকে দেব তার মুখে যদি জিনিসটা দেখে যদি হাসিই না ফোটাতে পারি, তার আর কী কাজ করলাম আমি। তো এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে সব ধুলো, সব শোলা, চারিদিকে শোলা জিনিস সব কেটে কেটে, যেহেতু বক্সে ভরেছি ভালো করে যাতে জিনিসগুলো না ভেঙে যায়, তাই চারিদিকে শোলা, কাগজ এসবই বেশি। তো এগুলো হচ্ছে আমার কাঁচা জামা কাপড়, যেগুলো আমি গোছানোরও টাইম পাইনি। মানে অর্ডার থাকাকালীন আমি নাওয়া খাওয়া ভুলে যাই যে কীভাবে আমি জিনিসটা পার্সেল করব, কতক্ষণে আমি জিনিসটাকে পার্সেল করব ঠিকভাবে সেফলি পৌঁছাবে, ব্যাস। তো যাই হোক, জিনিসপত্র সব ঢুকিয়ে দিয়েছি। আর এটা ছোট্টুসা মিনি ব্যাগ আমার, এটাকেও আমি গুছিয়ে রাখলাম। তো ঘরটা তখন গোছানোর পর এরকম দেখতে লাগছিল। তখন বললাম এই কারণে, কারণ আমি রিসেন্ট 2 দিন হলো ঘরের পুরো একদম হুলিয়া চেঞ্জ করে দিয়েছি। কারণ আমার কাজের খুব জিনিসপত্র রাখতে অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি একটা সাইড পুরো কাজের জন্য করেছি, আর এই আলমারি বা যে ছোটো শোকেসটা রয়েছে একদম অন্য সাইডে করে দিয়েছি। তো এই ব্যালকনি থেকে যেহেতু এটা তুলে এনেছিলাম, সেটাকে আবার গুছিয়ে রাখলাম। আর আমার ব্যালকনিতে না অনেক ইনডোর প্ল্যান্ট আছে, সেগুলো একটু ভালো করে জল দিয়ে নিচ্ছি। কারণ আমরা মানুষেরাই এত গরমে পারছি না, তো ওরা তো বেচারা গাছ, ওদেরকে যত্ন করলে তবেই তো ওরা ভালো থাকবে। তো ওদের পাতাগুলো দেখছি একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বা নেতিয়ে যাচ্ছে। তো আমার ব্যালকনিতে মোটামুটি এই সব গাছগুলোই রয়েছে ইনডোর প্ল্যান্ট হিসাবে। তো তখন যে কথাটা বলছিলাম, যে আমার ঘরের পুরো লুকটাই আমি চেঞ্জ করেছি। তো প্রথমে আমার ঘরটা এরকম ছিল, রিং লাইটটাই মিডিলেই থাকতো, আর এই আলমারি দুটোকে এই দেয়ালে পুরো সেট করে দেবো, আর রিং লাইটটা যেটা রয়েছে সেটাই আলমারির জায়গায় একটা দেয়ালে পুরো থাকবে। তো বর্তমানে আমার ঘরটা ঠিক এরকম দেখতে লাগছে। এই যে এই সাইডে রিং লাইটটা রয়েছে, সেখানে আমার আলমারিটা ছিল, আর আলমারির পোর্শনটা ওইদিকে একটু কিছুটা জায়গা ফাঁকা ছিল। তো টোটালটা ওই সাইডে করে দিয়েছি, আর আমার কাজের জায়গাটা এক সাইডে করেছি। আর ঘরের যাবতীয় যা জিনিস করা আছে হাতের কাজ, সেগুলো সব আমার নিজের হাতে করা। আর এই সার্টিফিকেটগুলো হচ্ছে যেখানে আমি মেহেন্দি বা মেকআপ শিখেছি, সেগুলো সার্টিফিকেট। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ক্রিয়েটিভ ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। টাটা।